আজ থেকে একযোগে সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা হচ্ছে। সকাল 9টার মধ্যেই হলে প্রবেশ করে পরীক্ষার্থীরা। সকাল 10টা থেকে শুরু হয় পরীক্ষা। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 19,28,181 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় কমেছে প্রায় 1 লাখ। এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 9,61,231 জন এবং ছাত্রী 9,67,739 জন। এবারের এসএসসি পরীক্ষা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে। নির্ধারিত সময়ের আগেই অভিভাবকদের সঙ্গে কেন্দ্রগুলোতে উপস্থিত হতে দেখা যায় শিক্ষার্থীদের। প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। দর্শক, এই মুহূর্তে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী ফজলে রাব্বি, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, এসএসসি পরীক্ষা তো শুরু হয়েছে, এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও অভিভাবকদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি রেখা, ধন্যবাদ। আপনি জানেন যে আজ কিন্তু সারা দেশেই কিন্তু একযোগে এসএসসি সমমানের পরীক্ষা শুরু হয়েছে এবং সকাল 10টায় কিন্তু আসলে শুরু হওয়া এই পরীক্ষা চলবে ঠিক দুপুর 1টা পর্যন্ত। এবং আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু আসলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে আছি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে মোটামুটি অভিভাবক এবং আইন শৃঙ্খলার বাহিনীর যে সদস্য তারা কিন্তু যথেষ্টভাবে এখানে মোতায়েন আছে এবং পাশাপাশি অভিভাবকরাও কিন্তু আসলে এখানে তাদের সন্তানেদের বিভিন্ন অভিভাবক জড়ো হয়েছে। তো এবার মূলত 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 19,28,181 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় কমেছে প্রায় 1 লাখ। এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে আছে ছাত্র 9,61,231 জন আর ছাত্রী 9,67,739 জন। এবারের এসএসসি পরীক্ষা কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে। নির্ধারিত সময়ের আগেই অভিভাবকদের সঙ্গে আসলে কেন্দ্রগুলোতে উপস্থিত হতে দেখা যায় শিক্ষার্থীদের। এবং যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে চওর হয়েছে যে প্রশ্নপত্র ফাঁসের যে গুজব, তো এই গুজবকে কেন্দ্র করে কিন্তু আসলে রীতিমধ্যে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে এবং যে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির জন্য কিন্তু তারা আসলে অবস্থান নিয়ে আছে। তো এই মোটামুটি আমার কাছে মতিঝিল সরকারি বালক বিদ্যালয় থেকে ছিল সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। রাজশাহী সহ সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা চলছে। সকাল থেকে বাংলা প্রথম পত্র বিষয়ে রাজশাহী নগরীর 27টি কেন্দ্রে শুরু হয় পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা 1,81,904 জন। তাদের মধ্যে 94,610 জন ছাত্র এবং 87,294 জন ছাত্রী। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় 8টি জেলায় 269টি কেন্দ্রে চলছে পরীক্ষা। পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। মোংলায় অপহৃত 6 নারীসহ 33 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত করিম শরীফের বাহিনী ফাঁকা গুলি ছুড়ে দ্রুত বনের ভেতর পালিয়ে যায়। পরে তল্লাশি করে অপহৃত 6 নারী সদস্য সহ 33 জেলে এবং 16টি নৌকা উদ্ধার করা হয়। গত 9 এপ্রিল সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে ডাকাত দল তাদের জিম্মি করে 10,000 টাকা করে মুক্তিপণ দাবি করে। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাগর বেষ্টিত সন্দ্বীপে 56 কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার করছে পানি উন্নয়ন বোর্ড। এতে ভাঙন থেকে রক্ষা পাবে দ্বীপবাসীর ঘরবাড়ি। চাষযোগ্য হবে অনাবাদি 18,000 হেক্টর জমি। বাড়বে নাগরিক সুবিধা। জোয়ারে জলোচ্ছ্বাসে পানি না ওঠা এ বাঁধ ঘিরে নতুন স্বপ্ন বুনছে সন্দ্বীপবাসী। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরে বামনী নদী এবং পূর্বে সন্দ্বীপ চ্যানেল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে সন্দ্বীপকে। 4 লাখ জনসংখ্যার এই দ্বীপের প্রধান সমস্যা ভাঙন। দিনের পর দিন সমুদ্রের লোনা পানি গিলে খাচ্ছে জমি। এতে ছোট হয়ে আসছে সন্দ্বীপের আকার। জোয়ার জলোচ্ছ্বাস প্লাবন ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এ দ্বীপের জনজীবন। লবণাক্ত পানির অবাধ প্রবেশে বিস্তীর্ণ জমি পড়ে থাকে অনাবাদি। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অনেকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকে এ দ্বীপ ছেড়ে গেছেন। দ্বীপবাসীর দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও নতুন বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড।
নতুন স্বপ্ন বুনছেন এখানকার বাসিন্দারা। বানবির কেন সুখ করি মানুষ গরু কতন হাইটার ব্যাগ কিছু সুখ করে এখন বালা আছি, এখন হানি কেজি উঠে না, এখন খুব শান্তিতে আছি। জোয়ার আসলেই ধরেন সব আতঙ্কতে থাকতাম, আমরা গরু বস পালতে পারতাম না, এই যে ধান করলে চলে যাইতো, 8-10 বার লাগানোর পরও হইতো না। আমাদের এখানে অনেক কষ্ট হয়েছে, চাষবাস নিয়ে, জমি নিয়ে, গরু কোতান ফালতে পারি নিয়ে, ঘর বাড়ি ফানি উঠে যেটুকু। এখন তো এখানে বস্তা দেওয়া অনেকটা ভালো হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ফলে দ্বীপবাসীর জানমাল রক্ষার পাশাপাশি অনাবাদি জমি হবে আবাদি, বলছে পানি উন্নয়ন বোর্ড। 8.14 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক এবং 4.2 কিলোমিটার মাটির কাজ বর্তমানে চলমান রয়েছে। এই কাজ বাস্তবায়ন হলে আমরা আশা করতে পারি এলাকার জনগণের জানমাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রক্ষা পাবে। এরই মধ্যে প্রথম ভাগে 9.8 কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ সংস্কার শেষ হয়েছে। প্রায় 562 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ভাগে আরও প্রায় 12.5 কিলোমিটার বাঁধের ঢাল ও তীর সংরক্ষণের কাজ চলছে। পুরো সন্দ্বীপের চতুর্দিকে আমাদের বাঁধ আছে 56 কিলোমিটার এবং এর সাথে আমরা এই যে সারিকাহাইত, মগধরা, রহমতপুর, কালাপানিয়া এই ইউনিয়নগুলোতে যেই জায়গাগুলোতে বাঁধ দুর্বল রয়েছে সবগুলো জায়গায় আমরা বাঁধ মেরামতের কাজ হাতে নিয়েছি এবং আমরা আশা করছি আমাদের প্রকল্প বাস্তবায়ন হলে সন্দ্বীপ উপজেলায় আর এই জোয়ারের পানি প্রবেশের হাত থেকে রক্ষা পাবে। 2027 সালে শেষ হবে পানি উন্নয়ন বোর্ডের এ কর্মযজ্ঞ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।